হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফাইনালি চলে এসেছি। বাইরে দেখি ফুল হয়েছে কিনা জবা ফুলে, কারণ জবা ফুলের পুরি আজকে ডাস্টবিনওয়ালা আসি। এখন দেখো ডাস্টবিনের জিনিসগুলো বাইরে রাখা থাকে, তো এবার এনারা এসে ওনারাই নিয়ে নেয়। হায় হায়, একটা জবা ফুল ফুটেও গেছে দেখো। কালকে এদিকে আসিনি আর ফুটেও গেছে। চলো তাই তুলে নি। কই গেল এইটা, আয় আয়। আর এইটাও ফুটে যাবে কালকে, এখনো বাকি আছে কুড়ি ঠুড়ি। এই গাঁদা ফুলগুলোকেও তুলে নি, আর বড় হতে হবে না, অনেক বড় হয়ে গেছে। বেশ ভালো লাগছে, আরাম লাগছে। আস্তে আস্তে করে কাজকর্মগুলো শুরু করি। এই শুধু জামা কাপড়, এই যে মেলা আছে আজকে, এসব স্কুল আছে। এখানে রাখি, যখন যাব ঠাকুরের কাছে, ঠাকুর ঘরে, তখন পুজো টুজো করবো। ঘরে দেখো এখনো পর্যন্ত কিছু গুছিয়ে উঠিনি, জাস্ট ওষুধপত্র এখন আমি খেলাম। আস্তে আস্তে করে বিছানাটা গুছিয়ে নিই। তো একদম সকালবেলা খেয়ে দিয়ে চলে এসছে। এবারে জানো যা প্রতিদিন করে, যা প্রতিদিন তোমরাও করো, প্রতিদিন ও তাই করে। উঠে বিছনা টিছনা পেটায় ভালো করে, পিটিয়ে করে ঝেঁটিয়ে বিদায় করে ধুলোবালিগুলোকে, তো পরিষ্কার করে দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো ও ধুয়ে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। তো শুকাবার পরে সেইগুলোকে এখন ভালো করে গুছিয়ে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবে, যে আলমারিটা খুব শৌখিনভাবে, খুব মনের ইচ্ছা নিয়ে বানিয়েছিল। এইবারে উঠেছে দেখো নিজের ক্যালমা দেখাতে, মানে বিরাট বড় ক্যালমা ও ম্যানো। তো যাই হোক, উঠেছে রান্নাঘরে, উঠে এখন রান্নার ওই সিঙ্কের উপরে উঠে, বেসিনের উপরে উঠে, যেখানে যা পারবে, যেখানে খুশি উঠবে ও। এখন পুরো রান্নাঘর বেয়ে বেড়াবে ও। তো উঠে এখন রান্নাঘরের ওয়ালগুলো সব পরিষ্কার করছে, কারণ যতক্ষণ না চিমনি লাগাতে পারছি, কারণ জানো তো আমরা গরিব মানুষ, তো গরিব থেকে আস্তে আস্তে করে একটুখানি ঘরটা বানিয়েছি। তো এখন আমরা গরিবই রয়েছি, ধার বাকি মেটাতে হচ্ছে। তো সেই জন্য চিমনি টিমনি হচ্ছে না, ওই একটা ফুটো করে রেখেছি, যতটা ধুবো ওখান থেকে বেরাবার বেরিয়ে যাবে, আর বাকি যেগুলো দেওয়ালে লাগা সেগুলো লেগে থাকবে। তো সেই জন্য আমার ঘরের এই চিমনির জায়গায় যেটা রয়েছে, এই চিমটি কেটে কেটে দেওয়াল থেকে সব ময়লাগুলো তুলে দিচ্ছে, যেখানে যা যা তেল ঝাল লেগে রয়েছে। তো সেগুলো পরিষ্কার করছে উঠে টুটে। জানো একদম পরিষ্কার ভদ্রমহিলা, কোনো অপরিষ্কারভাবে থাকতে পারে না, আর কোনো নোংরা দেখতে পারে না। তো যাই হোক, হাতের কাছে যা আসছে সেগুলোকেও ঝেঁটিয়ে বিদায় করছে, মানে ময়লা বিদায় করছে, বাসনপত্রগুলো সব পরিষ্কার করছে। এদিকে এই ওভেনটাকেও পরিষ্কার করে নিচ্ছে, তুলে বুলে, মানে সানি দেওয়াল তুলেছিল টিউবওয়েল, আর এ তোলে প্রতিদিন আমাদের এই ঘরের এই কী বলে এটাকে, আমাদের ওভেনটাকে তোলে। যাই হোক, পরিষ্কার করবে, করে টোরে তবে দুপুরবেলা স্নান করতে যাবে, কারণ রিশু আসার সময় হয়ে গেছে, রিশুও চলে আসবে। আজকে শনিবার দিন, তাও রিশু স্কুলে গেছে, কারণ রিশুর আজকে অ্যানুয়াল স্পোর্টস রয়েছে। তো স্পোর্টসের জন্যে আজকে এক্সট্রা ওখানে ক্লাস হচ্ছে, মানে কী বলে, ফ্রাইডেতে ওদের ওখানে হিট টিট ছিল, তো স্যাটারডেতে ওদের একদম ফাইনাল স্পোর্টস। তো সেই জন্য রিশু গেছে। তো সকালবেলা স্কুল বাস এসেছিলো, স্কুল বাসে তুললাম। ওর আগে যে স্টুডেন্টগুলো ওঠে তারা দেখলাম কেউ ওঠেনি, ফার্স্ট ওই উঠেছে। আর রিশু না স্কুল মিস করতে চায় না, মানে ও যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক তো যেতে চায়। মানে এই দিক থেকে ওর মায়ের মতো হয়েছে। আমি একটু বাঙ্কার ছিলাম, ঠিক আছে, আমি যেগুলো দরকার ছিল না সেগুলো করতাম না। কিন্তু স্পোর্টসে গিয়ে যদি স্পোর্টসে আমি হাত দিতাম তো কিছু না কিছু নিয়ে আসতাম। কিন্তু কিছু হোক না হোক পার্টিসিপেট করাটাও খুবই দরকারি। তো সেই জন্য পার্টিসিপেট করে, নিজের ইচ্ছা থেকেই যায়। ও এইটা ভালো শিখেছে, হার হোক বা জিত হোক যোগদানটা করা খুব দরকারি খেলাতে, তো সেতুও গেছে। আমাদের বাড়িতে একজন ভিআইপি এসছে, ভিআইপি দেখাচ্ছি, এই যে ভিআইপির সাথে রীতিমতো যুদ্ধ করে ঝগড়া করতে হলো। দেখি টুসি, হাঁপিয়ে গেছে বেচারা, একেবারে কালকে যাবি। হ্যাঁ, বসো বসো, তুমি বসো। কোথায় বসবে? ওই যে তোর চোখের সামনেই রেখে দিয়েছি। হ্যাঁ
আছে। টুসি জুতো রেখেছে বাইরে, টুসি গালবি পায়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে বাইরে জুতো রাখলে আমাদের কি করে, এই যে কুকুর নিয়ে চলে যায়। এ বাবু দেখ না একটু, ওই ওই দিকে নিয়ে গেছে, দেখ না কোথায় নিয়ে গেছে, দেখ যা, দেখ একটু তুই আমার জুতো পরে যা। কালি পায় দেখো। আরে আমি জানি তুই ঘরের ভেতরে রেখেছিস। আরে এইরকমই করে বাইরে, তুই ঘরে রেখে থাকলে ঘরেই হবে, তাহলে তুই বাইরেই রেখেছিস, বাইরে থেকে নিয়ে চলে গেছে ওদের জুতো পরা সব। হ্যাঁ তোকে জুতো দিচ্ছি। ফেরত দেবো না আমি। না তোকে ফেরত দিতে হবে না, তোকে আমি দিয়েই দিলাম, তুই পর। দেখ রিশু তাহলে তুই লুকিয়ে রেখেছিস। এই দেখো, তুই ওই জুতোটা নিয়ে চলে যা টুসি। আরে নিয়ে চলে যা। আরে তোকে পায় না, কত মানে কি বলবো, কত মাস পর তোকে দেখা হলো। রিশু চলে আয়, চলে আয়, এখানে দিয়ে চলে আয়, চলে আয়, চলে আয়। সত্যি আমার জুতোটাকে নিয়ে চলে ভেবেছি। নাটকটা ভালো করে দেখেছি। হ্যাঁ একদিন বাজ, একদিন বাজ। টুসি এলো, ওই যে চলে যাচ্ছে। ও কুকুরের ভয় পায় বলে রিশুকে অত দূর অবধি ছাড়তে যেতে বলেছে। আমি যাই গিয়ে আমি বাকি কাজগুলো শিখে নিই। রিশু লুকিয়ে রেখেছে। আমার অনেকটা কাজ হয়ে গেছে, শুধুমাত্র রান্নার জায়গাটা পরিষ্কার করলেই হয়ে যাবে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আয়নাটা দেখো না, পরিষ্কার করতে হবে গো। পুজো থেকে শুরু করে সব করে নিয়েছি সব। তার মধ্যে ওকে আমি দেখলাম পড়ছিল, পড়তে পড়তে স্নান করতে যাব, তার আগে দেখছি ও ফোন নিয়ে বসে পড়লো। এখন ওকে বলেছি যে রচনাটা লেখ। বয়শূন্য র ঢয়শূন্য র দুটোর মধ্যে কনফিউজ, তালিবস্য দন্তেস্য এটার মধ্যেও কনফিউজ, রস্যিকার দীর্ঘিকার সেটাও কনফিউজ। হস্যি রস্যি, আচ্ছা হস্যি। চলো এবার তুমি হস্যি হস্যি করে তুমি পড়াশোনাটা করে নাও, লেখো। এই যে শুরু হলো ওর জিমনাস্টিক করা, অনেক কিছুই এখন ও করবে। আরে আয় এখানে লিখতে বস, এখানে খেজুরটা খা। আমি খেলাম, ওকে বলেছি যে বাবু তুই দুটো খা, আমি খাচ্ছি। ও মনের সুখে ফোন ঘেটেই চলেছে, ঘেটেই চলেছে। এই যে বাসন টাসন মেজে এটা এখন তুলে দিই। এখনো পর্যন্ত না পিঠটা সোজা করার সময় পাইনি, খুব যন্ত্রণা হচ্ছে পিঠটা। যতক্ষণ না পিঠটা টান টান করবো মারাত্মক ব্যথা পড়েই যাবে। আমার শুতেই হবে, যা ব্যথা করছে না পিঠটা। আমি রিশুকে প্রতিদিন বলতাম যে একটু জোরে জোরে পড়, বানান করে পড়। কোনো দিনও এই আওয়াজ করে পড়াটা তো পড়তোই না। এখন আমি ওকে বানান করে করে পড়তে বলেছি। এই যে কি সুন্দর করে বানান করে করে জোরে জোরে পড়লো। এই পড়াটা যদি প্রতিদিন যদি শুনতে পাই আমি কানে আর জোরে জোরে যদি পড়ে, তাহলে তোরই ভালো হবে, তোরই। গলা তো শুকিয়ে যাবে। তা জল খাবি, আমি তোকে জলের বোতল দিয়ে যাবো। বাথরুমে বসে পড়বি, জল কল খুলবি আর খাবি আর পড়বি। বাজে জল এটা। তাহলে তোকে ভালো জলের বোতল দিয়ে যাবো। আমার এত বড় ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে তাই দেবো। এই যে দেখো আরাম করছে এখন, আরাম।